করাবো, এই সেটিংটা করে সবাই ইনকাম করবেন। মোটামুটি বেশিরভাগই আপনারা ইউটিউব ভিডিও এসইও করে আপনারা ইনকাম করতে পারবেন। এবং এই কাজটা মনোযোগ সহকারে দেখেন, মনোযোগ সহকারে শিখেন। ঠিক আছে, এটা আপনাদের অনেক কাজে লাগবে এবং এটা বারবার প্র্যাকটিস করবেন। যত বেশি আপনারা চর্চা করবেন তত বেশি এটাতে আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, তো আজকের ক্লাস হবে কি, আমরা ভিডিও এসইও কিভাবে করতে হয় আপনারা জানেন। ইউটিউব গত ক্লাসে কি দেখাইছিলেন রাব্বি? চ্যানেল সেটিংটা নাকি জি না স্যার, গত ক্লাস হচ্ছে এক্সটেনশন এক্সটেনশন অ্যাড করা দেখানো হয়েছে, সরি। এখন এই এক্সটেনশন অ্যাড করার পরে আমরা কিভাবে এক্সটেনশনের মাধ্যমে এসইও করব সেটা আজকে দেখাবো। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করে দেখাই দাও সুন্দর করে। ওকে, থ্যাংক ইউ স্যার আপনাকে। আশা করছি আমার কথা আপনারা সকলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তো আজকে আমরা ইউটিউব ভিডিও এসইওটা সম্পূর্ণ দেখব। সম্পূর্ণ মোবাইল দিয়ে আমরা আজকে ইউটিউব ভিডিও এসইও কিভাবে করতে হবে বা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। আমরা গত ক্লাসে লাস্ট পার্টে কি করেছিলাম? গত ক্লাসে লাস্ট পার্টে আমরা আমাদের ইউটিউবের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে কিভাবে আপলোড করতে হয় বা ইউটিউবে আপনি কিভাবে একটা ভিডিও আপলোড করবেন সেটা আমি দেখিয়েছিলাম। এখন আমরা হচ্ছে সেই ভিডিওটা আপলোড করার পরে ইউটিউব স্টুডিওতে কোথায় পাবো প্রথমত আমরা সেটা দেখতেছি। ওকে, আমি প্রথমত আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করি। মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আমি হচ্ছে আপনাদেরকে ডিটেলস গুলো দেখিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে গত ক্লাসে প্রথমত আমাদের যে ভিডিওটা আপলোড করলাম, আপলোড করার পরে এখন সেই ভিডিওটা আমরা হচ্ছে কোথায় পাবো? ইউটিউব স্টুডিওতে পাবো। চ্যানেলের যে ইউটিউব স্টুডিও আছে সেই ইউটিউব চ্যানেলের স্টুডিওতে পাবো। আচ্ছা, তো আমরা সকলে জানি ইউটিউব স্টুডিওতে যাওয়ার নিয়ম। সেটা হচ্ছে প্রথমত আমরা চলে যাব KIWA ব্রাউজারে। সরি, ফায়ারফক্স আমরা, যেহেতু আমি গত ক্লাসে ফায়ারফক্স দিয়ে দেখিয়েছি, সো আমরা যাবো ফায়ারফক্সে। ফায়ারফক্সে যাচ্ছি। তারপরে ওপেন করতেছি, দেখেন আমি ফায়ারফক্সে চলে গেলাম। ফায়ারফক্স কি ব্রাউজার, আমরা ফায়ারফক্স ব্রাউজারে চলে এসেছি। আসার পরে আমরা যাব হচ্ছে ঠিক সেম নিয়মে youtube.com, youtube.com থেকে ইউটিউব স্টুডিও, অথবা ইউটিউব স্টুডিওতে যাওয়ার আরেকটা খুবই সহজ, মানে কি একেবারে আপনার যেটাতে আমরা কোনো কষ্ট ছাড়া যেতে পারি, সেটা হচ্ছে আমাদের studio.youtube.com। আমরা যদি এটা টাইপ করি, টাইপ করে যদি আমরা স্ল্যাশ দিই, তারপরে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে ডাইরেক্টলি, অথবা আপনার ইউটিউব স্টুডিও সার্চ করে যেতে পারেন। আমরা যদি গত ক্লাসে দেখিয়েছি আপনি কিভাবে ইউটিউব স্টুডিওতে যাবেন। আশা করছি এটা আমরা সকলেই পারবো ইনশাল্লাহ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমত আমরা যাব হচ্ছে আমাদের থ্রি লাইন অপশন থেকে যাব আমরা হচ্ছে, দেখেন এই যে একটু জুম করি, যদি আমি একটু দেখেন আমাদের হাতে বামে যদি আমরা একটু জুম করি, আমরা দেখেন এখানে হচ্ছে অপশন আছে, দেখেন থ্রি লাইন থেকে আমরা যাইতে হবে আমাদেরকে কন্টেন্ট। এই কন্টেন্ট অপশনে গেলে
আপনি আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে দেখতে পাবেন। ঠিক আছে, ওকে। তো এখানে আসার পরে আমরা কি করব, আমরা এখান থেকে দেখেন আমি যদি একটা ভিডিওতে যাই, আমি যদি একটা ভিডিওতে ক্লিক করি, ক্লিক করলে আমরা সেটা কি এডিটিং মোডে চলে যাচ্ছি, বা কি এডিটর মোডে চলে যাব। এডিটর মোডে আসার পরে আমরা এখন কি করব, এখান থেকে এটাকে কি করব, এসইও করব। এসইও করে কি করব, আমরা হচ্ছে এটাতে কাজ করতে পারবো। আচ্ছা, তো এখন প্রথমত দেখেন আমাদের প্রথমে একটা টাইটেল আমরা দেখতে পাচ্ছি। আছে এখন এই যে টাইটেলটা আছে এটা কি, ভিডিওর টাইটেল। কিন্তু আমরা কি, আমরা হচ্ছে যখন ভিডিও একটা আপলোড করি তখন দেখবেন কি টাইটেল আমরা আমাদের মতো করে যে কোনো কিছু টু জেড আমাদের যা মাথায় আসে তাই লিখে দিই, তাই না? কিন্তু সেই টাইটেলটা আদৌ কি আমাদের হচ্ছে বেটার হচ্ছে কিনা, বা সেই টাইটেলটা দিয়ে কি আমরা আদৌ কি বেটার আমাদের র্যাঙ্কিং হবে কিনা, এসইও হচ্ছে কিনা, সেটা আমরা কখনো দেখি না, বা কোনো ক্লায়েন্ট কিন্তু দেখবে না। তো আমাদের কাজ হচ্ছে যে আমরা আজকে বা আমরা হচ্ছে কি করব, এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো বা গুছিয়ে লিখবো, এবং তার পাশাপাশি টাইটেলের মধ্যে একটা কিওয়ার্ড থাকবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যেমন আহ আমি মনে করলাম যে আমি একটা টাইটেল দিচ্ছি, আপনিও কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে আজই ভর্তি হয়ে যান বা আজই যোগাযোগ করুন। ঠিক আছে, এখন এখানে কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এটা কি একটা কিওয়ার্ড না? মানুষজন যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং দিয়ে সার্চ করে তখন কি মানুষজন আমাকে খুঁজে পাবে, বা সরি আমাকে তো না, মানে আমাদের মস আইডিকে খুঁজে পাবে, বা ভিডিওটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সো এখানে হচ্ছে টাইটেলটা আপনাকে, সো এই টাইটেলটার মধ্যে আপনাকে কিওয়ার্ডটাকে অ্যাড করতে হবে, কিন্তু কিওয়ার্ডটাকে কখনো এক সাইডে রেখে অ্যাড করা যাবে না। এটাকে আপনাকে অ্যাড করতে হবে কি আপনার বাক্যের সাথে বা সেন্টেন্সের সাথে মিল রেখে, যেন এটা হচ্ছে কি এই ধরনের কিওয়ার্ড কিন্তু অনেক সময় গুগল বেশি লাইক করে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি চাই অটোমেটিক কিছু জেনারেট টাইটেল এখান থেকে নিয়ে নিতে পারবো। যদি এখানে আমরা ফ্রিতে 3টা ক্রেডিট ইউজ করতে পারবো, সরি 10টা ক্রেডিট ইউজ করতে পারি। সো আমি যদি এখানে দেখেন গেট এআই টাইটেল রিকমেন্ডেশন এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু শো করতেছে। দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি অনেকগুলো টাইটেল কিন্তু চলে আসছে জেনারেট হয়ে। ঠিক আছে, এই টাইটেল গুলো জেনারেট হয়ে কোথা থেকে আসছে, এগুলো জেনারেট হয়ে আসছে আমরা এই যে উপরে যে দেখেন আপনার টাইটেলটা আমি টাইপ করছি বা দিয়েছি সেখান থেকে অটোমেটিকলি জেনারেট হয়ে আমাদেরকে ভিআইডিআই কিন্তু সাজেস্ট করতেছে যে তুমি এই টাইটেল গুলো, সরি এই টাইটেল গুলোকে ব্যবহার করতে পারো, এগুলো ব্যবহার করলে তোমার জন্য র্যাঙ্কিংটা ভালো হবে। তো আমরা কি করবো, আমরা হচ্ছে এখান থেকে চাইলে যে কোনো একটা টাইটেল ইউজ করতে পারি। যেমন আমি ফার্স্ট ইউজ করতেছি হচ্ছে প্রথম যে টাইটেলটা আছে, সাপোজ আমি এটাকে ইউজ করতেছি। ওকে, এটাকে ইউজ করার পরে আমরা দেখেন এই টাইটেলটা যদি আমি ইউজে ক্লিক করি তাহলে কিন্তু ইউজ হয়ে গিয়েছে এবং এটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এরপরে আছে কি দেখেন ডেসক্রিপশন। তো টাইটেলটা যেমন ঠিক তেমনই কি মানে কি ঠিক সেই অনুযায়ী আমাদেরকে এই যে ডেসক্রিপশনটা আছে বা এই যে ডেসক্রিপশনটা রয়েছে আমরা সেই ডেসক্রিপশন অনুযায়ী কি করবো, এটাকে আপডেট করব বা কি করব, এডিট করবো। এডিট করে এটার মধ্যে কিওয়ার্ড এড করব, হ্যাশট্যাগ এড করবো। দেখেন এখন হচ্ছে কিওয়ার্ড হ্যাশট্যাগ কি
এটা নিয়ে আপনাদের মধ্যে অনেকে কোয়েশ্চেন থাকে। কিওয়ার্ড হচ্ছে মানুষ আপনাকে যেটা দিয়ে সার্চ করলে খুঁজে পাবে, সেটাই হচ্ছে কিওয়ার্ড। যেটা দিয়ে মানুষ সার্চ করলে আপনাকে খুঁজে পাবে। তো আমরা হচ্ছে ঠিক তেমনই কি এখানে যে আপনার যে ডিসক্রিপশনটা আছে বা এখানে যে আপনার এই যে একটা ডিসক্রিপশন আছে, আপনার এই ডিসক্রিপশনটার মধ্যে কি করবেন, সুন্দর করে আপনার হচ্ছে টাইম মনে করেন প্রত্যেকটা লেখার মধ্যে কিওয়ার্ড গুলোকে অ্যাড করে ফেলবেন, যেন এই কিওয়ার্ড গুলো অ্যাড করলে আপনার নিজেরই সুবিধা হয়। আচ্ছা, এরপর আমাদের টাইটেলটার ক্ষেত্রে আরেকটা জিনিস কিওয়ার্ডটাও অ্যাড করতে পারবেন আপনারা, হচ্ছে যে কোনো জায়গায় কিওয়ার্ড লিখে ফেলে। কিন্তু আমাদের হ্যাশট্যাগ দেখেন, হ্যাশট্যাগটা কিভাবে লিখতে হয় দেখেন, লক্ষ্য করেন। হ্যাশট্যাগ লেখার নিয়ম হচ্ছে প্রথমত আমাদেরকে আমরা হ্যাশট্যাগ টাইপ করব। হ্যাশট্যাগ টাইপ করার পরে আমরা কি করব দেখেন, আমাদের যে হ্যাশট্যাগটা আছে সেটা দিব। যেমন আমি মনে করলাম ফ্রিল্যান্সিং ইংলিশ দিলাম, ঠিক আছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, ফ্রিল্যান্সিং ইংলিশটা যে লিখছি দেখেন, ফ্রিল্যান্সিং ইংলিশটার মাঝখানে আমি একটা ইউজ করছি, একটা আন্ডারস্কোর যেটাকে বলা হয়, ইউজ করছি। কেন ইউজ করছি, কারণ এটা ইউজ করলে এটা কি আপনার হ্যাশট্যাগের মধ্যে কাউন্ট হবে, অন্যথায় এটা কিন্তু হ্যাশট্যাগের মধ্যে আসতেছে না। So তার জন্য কিন্তু এটাকে আমি হ্যাশট্যাগ হিসেবে টাইপ করছি। এরপরে দেখতে পাচ্ছি এখন হচ্ছে এইভাবে আপনার কি ডেসক্রিপশন খুঁজে পাবেন। এখন চাইলে কিন্তু আপনার গেট এআই ডেসক্রিপশন, গেট এআই ডেসক্রিপশন রিকমেন্ডেশনে ক্লিক করে আপনার টাইটেল ডেসক্রিপশনটাকে আপডেট করতে পারেন। এরপরে আছে দেখেন থাম্বনেইল। এই যে থাম্বনেইল অপশনটা আছে, আসলে থাম্বনেইলটা সবথেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ হচ্ছে থাম্বনেইলটা আপনি যত সুন্দর করবেন, তত বেশি আপনার ভিউজ আসার সম্ভাবনা থাকবে, র্যাঙ্কিং এ যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ একটা ভিডিও যখন কেউ দেখতে যায় ইউটিউবে, সে প্রথমত থাম্বনেইলটাকে দেখে, তাই না? থাম্বনেইলটাতে ক্লিক করার পরেই কিন্তু সে ভিডিওটা দেখে। এবং থাম্বনেইলটাকে আপনি যত বেশি অ্যাট্রাকটিভ করবেন, তত বেশি ক্লিক করবে, তত বেশি পার্সোনেট হবে, তত বেশি কি সবকিছুই সেই অনুযায়ী হবে। সো আমরা কি করবো, আমরা হচ্ছে থাম্বনেইলটাকে ট্রাই করবো সুন্দরভাবে প্রফেশনাল প্রথমত তৈরি করার জন্য, যতটুকু আমরা ভালো তৈরি করতে পারি। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের থাম্বনেইলটাকে এসইও করতে হবে। মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলা হয়, ইমেজ এসইও। তো আপনারা কি করবেন, এই যে থাম্বনেইলটা আছে, এই থাম্বনেইলটাকে আপনারা এসইও করে নেবেন, তাহলে কিন্তু বেটার হবে। আচ্ছা, এরপরে থাম্বনেইলটাকে এসইও করার পরে তারপরে এখানে আপলোড করবেন। আচ্ছা, আমি আপলোড করার নিয়মটা একবার দেখাই দিই। এখানে আমি এটাকে যদি রিমুভ করি, এখানে আমি যদি থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করলে এখানে চেঞ্জ অপশন চলে আসছে, তাই না? আর আপনারা যখন হচ্ছে কোনো থাম্বনেল অ্যাড করবেন না বা কোনো থাম্বনেল থাকবেই না, তখন কিন্তু অটোমেটিক্যালি আপলোড থাম্বনেল নামে অপশন চলে আসবে। তো তখন আর কোনো আপনাদের প্রবলেম খুব একটা বেশি হবে না। এরপরে দেখেন আমাদের আছে হচ্ছে আপনার প্লেলিস্ট। প্লেলিস্টের ক্ষেত্রে প্লেলিস্টের কাজটা কি, আমাদের যখন চ্যানেলে অনেকগুলো ভিডিও একটা সময় হয়ে যায়, 1000, 2000, 500, 100, 300 ভিডিও হয়ে যায়, তখন কি হয় দেখেন, তখন কিন্তু আপনার এই যে
ভিডিও গুলো আছে, মানে এই যে ভিডিওটা আছে, তখন এই ভিডিওটা কিন্তু মানুষজন হয়তো বা কি নাও খুঁজে পেতে পারে, তাই না? তো এখন কথা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার ভিডিওটা মানুষজন খুঁজে পাক, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে একটা প্লে লিস্টের মধ্যে রাখতে হবে, যে লিস্টের মধ্যে মানে একটা আপনার চ্যানেলের মধ্যে আলাদা একটা লিস্ট আকারে থাকবে, সেই লিস্ট আকারের মধ্যে বা সেই লিস্টে যদি কেউ ঢুকে তখন ইজিলি আপনার এই ভিডিওটা তারা দেখতে পাবে বা ভিজিট করতে পারবে। তার জন্য এখানে আপনি কি করতে পারেন, উম, আপনি হচ্ছে এখানে আপনার একটা প্লে লিস্টের আন্ডারে আপনার এই ভিডিওটাকে রেখে দিতে পারেন, ঠিক আছে? বাট হচ্ছে প্লে লিস্টে অবশ্যই অ্যাড করা দরকার, আদারওয়াইজ যদি অ্যাড না করেন সেই ক্ষেত্রে আপনার যদি হচ্ছে আপনার চেক লিস্টটা কমপ্লিট হয় না। এরপর আছে দেখেন আপনার আহ অডিয়েন্স, ঠিক আছে? যে ভিডিওটা কি আদৌ কাইটস এর জন্য বানানো হয়েছে না কাইটস এর জন্য বানানো হয়নি, তো আমরা দেখতেছি যে না, এই ভিডিও কাইটস এর জন্য বানানো হয়নি, আমরা হচ্ছে শো মোডে ক্লিক করব। এখানে এই ভিডিওটা কি কাইটস এর জন্য বানানো হয়নি, এজ রেস্ট্রিকশন নাই কোনো, হ্যাঁ এজ রেস্ট্রিকশন আমরা কোনো দিব না। এরপর নিচে আসবো, আসার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যালার্টেড কন্টেন্ট হচ্ছে, তারপর হচ্ছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস, অ্যালাউ অটোমেটিক প্লেস, অটোমেটিক কনসেপ্টস, আমি অ্যালাউ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা মেইনলি আপনার ডিপেন্ড করতেছে, আচ্ছা এরপরে যেটা আমাদের ডিপেন্ড করতেছে দেখেন, বা যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছি, ট্যাগস। এটা কিন্তু একটু কি আপনার সব থেকে বেশি জরুরি। কেন বেশি জরুরি? কারণ হচ্ছে এটা বেশি জরুরি কারণ হচ্ছে আমাদের যখন হচ্ছে একটা ভিডিওর মধ্যে কেউ আমাদেরকে খুঁজে বের করতে চায়, বা ভিডিওর মধ্যে আমাদের কেউ যদি খুঁজে, তখন কিন্তু আমাদের ট্যাগ দ্বারাই কিন্তু সব থেকে বেশি তারা খুঁজে পেতে পারে আমাদেরকে, তাই না? তার জন্য আমাদেরকে ট্যাগটা সব থেকে বেশি অ্যাড করতে হবে, আর এটা এসইও স্কোরের জন্য এটাই প্রায় দেখা যায় আপনার 30%, আপনার প্রায় 30% শুধুমাত্র এই ট্যাগের উপরই রেজাল্ট আসে। এখন এই ক্ষেত্রে ট্যাগ কিন্তু আবার কয়েক ধরনের আছে, হ্যাঁ? যেমন নেগেটিভ ট্যাগ, আবার হচ্ছে পজিটিভ ট্যাগ। এগুলোর মধ্যে ডিফারেন্ট হচ্ছে কি জানেন? আপনার নেগেটিভ ট্যাগ কোনটা? যেই ট্যাগটা বা যেই কিওয়ার্ডটা আপনার ভিডিওর কন্টেন্টের সাথে ম্যাচ করে না, মানে হচ্ছে সেটা দিয়ে সার্চ বা সেই ট্যাগটা অ্যাড করে আপনার কোনো লাভ নেই। তো সেই ক্ষেত্রে কি সেই ট্যাগটা আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো মূল্য রাখে না। তারপরে যদি আমি ধরি হচ্ছে এমন ট্যাগ অ্যাড করতেছেন আপনি, যেই ট্যাগটা হচ্ছে আপনার ভিডিওর সাথে সম্পর্ক আছে বা ভিডিওর সাথে রিলেটেড, তখন কি হবে সেই ট্যাগটা কিন্তু আপনার মানুষজন যখন সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ যদি আপনি এমন ট্যাগ দেন যেটা মানুষজন মানে আপনার ভিডিওর সাথে ম্যাচই না, তখন কিন্তু মানুষজন আপনাকে ফোর্স খুঁজতে পাবে না, তখন তারা খুঁজবেও না। তখন দেখবে যে না আপনার ট্যাগের সাথে ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে কি ইউটিউব সেটা সার্চে শোই করবে না, তখন আপনারা কি শোই করবে না। তো এখানে ডিফারেন্স হচ্ছে যে আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে এমন ট্যাগ গুলো দিতে হবে যেগুলো আমাদের ভিডিওর সাথে রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড, অথবা আমাদের ভিডিওর সাথে রিলেটেড। সো তখন আমরা কি বেটার করতে পারি। আচ্ছা আমি হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাড ট্যাগ অপশনে গিয়ে একটা ট্যাগ অ্যাড করি, যদি যেমন মনে করলাম যে আমি হচ্ছে একটা ট্যাগ অ্যাড করতেছি, সেটা হচ্ছে আমার নাম অ্যাড করতেছি। ফার্স্ট অফ অল যেহেতু চ্যানেলের নামটা অ্যাড করবেন, হ্যাঁ, ভিডিও ছাড়া, বা আমি দিচ্ছি যে ইংলিশ, ইংলিশ ট্রিক্স এন্ড ট্রিপস, আচ্ছা দিলাম, দেওয়ার পরে লক্ষ্য করেন এটা দিয়ে যখন আমি দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে দেখেন, 35.3, মানে কি এখন মানুষজন যদি সার্চ করে এই ট্যাগটা দিয়ে তাহলে কিন্তু আমার ভিডিওটা 35 নাম্বারে শো করবে। কেন শো করবে? কারণ হচ্ছে এটা অলরেডি দেখাচ্ছে। আচ্ছা এখন আমার মাথায় কিন্তু আর কোনো ধরনের কোনো ট্যাগ আসতেছে না,
যে আমি এই টেকটাকে ইউজ করতে পারি বা এই টেকটাকে ইউজ করলে বেটার হবে, এরকম কোনো টেক আমার মাথায় আসতেছে। এখন আমি কি করতে পারি, দেখেন আমার এই যে দেখেন ভিআইডি যে লোগোটা আছে এখানে ক্লিক করব। ফার্স্ট অফ অল দেখেন লোগোটাতে ক্লিক করার পরে আমাদের কিন্তু অটোমেটিকলি কি কিওয়ার্ড সাজেস্ট করতেছে বা কি আপনার টেক্সট সাজেস্ট করতেছে যেগুলো আপনার আমাদের ভিডিওর সাথে রিলেটেড। সো আমরা যেমন হচ্ছে দেখেন স্পিক ইংলিশ, হ্যাঁ, হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্ট, এগুলো ধরনের কিন্তু কি ডিটেলস শো করতেছে। সো আমি টেক গুলোকে অ্যাড করে দিলাম। এর পাশাপাশি আমি কিন্তু দেখেন আমাদের হাতে ডানে আমাদের কিন্তু টেক ভলিউম, হ্যাঁ, তারপর হচ্ছে রিলেটেড স্কোর, তারপর হচ্ছে সরি সার্চ ভলিউম, ওভারঅল স্কোর, কম্পিটিশন, কোনটার কম্পিটিশন কত বেশি, কোনটার কম্পিটিশন কত কম, সব কিছু আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, আপনি ট্যাগ অ্যাড করা শেষ, তো আপনি ক্লিক করলেন সাইডে, ক্লিক করার পরে কিন্তু এটা সেভ হয়ে গেছে। আপনার ওই বাকি তিনটা ট্যাগও কি এখানে চলে আসে। এরপর আমি দিচ্ছি চ্যানেলের নেম, দিয়ে দিন, তারপরে এই ট্যাগটা কি একটা ট্যাগ হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছি নিচে আমাদেরকে রিকমেন্ডেড টেক্সট অপশনে কয়েকটা টেক্সট শো করতেছে যেগুলো দ্বারা আমার এই ভিডিওটা শো করতে পারে। দেখেন যেমন আমি যদি ডিজিটাল সার্ভিসেসটা শো করি, তাহলে ক্লিক করি মানে অ্যাড করি ট্যাগটা বা কিওয়ার্ডটা, তাহলে আমার এই ভিডিওটা 33 নাম্বার শো করবে। তো আমি এটা ক্লিক করে দিলাম, কারণ আর কেনা যায় নিজের ভিডিওকে 33 নাম্বার শো করে দিই। সেইগুলো আমি কি করলাম, অ্যাড করে দিয়েছি। এখন আমরা কি করবো, এখন হচ্ছে আপনারা কি করবেন, আপনারা এখানে 500 ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। সো আমি সব থেকে বলবো যে ব্যাটার রেজাল্টের জন্য বা ব্যাটার পারফরমেন্সের জন্য কিওয়ার্ডটা 100 এর মধ্যে 100% আপনাদেরকে কমপ্লিট করতে হবে। আর যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে মানে এসইওটা আছে এসইওটাই হবে না দেখতে, ঠিক আছে? So, এখন কথা হচ্ছে যে আপনারা এখানে টেক 500 ক্যারেক্টারের মধ্যেই ইউজ করবেন, তা না হলে সমস্যা হবে। এরপর নিচে আসবো, আমরা নিচে আসার পর বাকি দেখতে পাচ্ছি বাংলা আছে, ডিসকন্টিনিউ নেভার, এয়ার টেলিফোন, ইংলিশ নন আছে। দেখুন মোটামুটি এগুলো সেটিং অটোমেটিক করা থাকে একটা চ্যানেলে বা একটা ভিডিও আপলোড করার পর এগুলো নিয়ে নেয়। তারপর হচ্ছে লাইসেন্স আছে, তো লাইসেন্স হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, আমি এটা ইউজ করবো না, আমি চাচ্ছি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ইউজ করার জন্য। মানে আমার ভিডিও কেউ ইউজ করতে যেন না পারে তার জন্য। এরপর আপনি যদি কোনো ভিডিওতে প্রবলেম থাকে তাহলে এই জায়গায় এটা ব্যাখ্যা করতে পারবেন, সেই ইউটিউব আবার যাচাই করবে, যাচাই করার পর দেখবে। হ্যাঁ, তারপর হচ্ছে যদি কোনো এক্সাম কোর্স ওর স্টার্ট মানে এখন বর্তমান লেভেল সব অনেক কিছু অ্যাড হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কমেন্ট অ্যান্ড রেটিংস। আপনি যদি কমেন্ট অ্যাড করবেন মানে কমেন্ট আছে, যেটা কমেন্ট যদি থাকে সেক্ষেত্রে সেটা অন থাকবে না অফ থাকবে সেটা, হ্যাঁ ঠিক আছে। ওকে ফাইন, মোটামুটি অল সেটিং কমপ্লিটেড। এরপরে আমরা যদি একটু উপরে যাই, দেখেন উপরে গেলে দেখেন আমাদের কয়েকটা অপশন আমরা এখানে পাই। হ্যাঁ, আমাদের এই যে দেখেন স্কোরের পাশে সাবটাইটেল পাচ্ছি, ইন্ড স্ক্রিন পাচ্ছি, কার্ডস পাচ্ছি, এইগুলোর কাজ এই তিনটা যদি আপনি ভালোভাবে সেট আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য আপনি বেটার করতে পারবেন না। ফার্স্ট অফ অল আছে দেখেন সাবটাইটেল। সাবটাইটেলের কাজ হচ্ছে দেখেন সাবটাইটেলটা যদি আমি এডিট মোডে যাই, সাবটাইটেলের কাজ হচ্ছে আপনি যখন কোনো একটা ভিডিও মানে কি আপলোড করেন বা কোনো একটা ভিডিও চালান সেক্ষেত্রে সেটার দেখবেন প্রথমে একটা টাইটেল শো করে, ঠিক আছে, মানে হচ্ছে কিছু লিখা শো করে দেখবেন, হ্যাঁ, যে কোনো ভিডিওর বা যে ভিডিওতে আদৌ আপনার সাবটাইটেল সেট করা থাকে, তো সেটা কিন্তু সবকিছু এখানে শো করে। তো এখান থেকে আমরা ইন্ট্রোটা এখানে আমরা চাইলে একটা সাবটাইটেল দিয়ে দিই, সাবটাইটেলের জায়গায় আপনারা যে টাইটেলটা ইউজ করেন না সেই টাইটেলটা সাবটাইটেল দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আমরা সেভ ক্লিক করি বা ডান, সরি ডান, ডানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরপরে দেখেন এরপরে আছে কি আপনার সেখানে আপনার হচ্ছে সাবটাইটেলের পরে আছে ইন্ট স্ক্রিন। এই যে ইন্ট স্ক্রিনটা আছে দেখেন, ইন্ট স্ক্রিনের কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা ভিডিও দেখি সেই ভিডিওর লাস্টে মানে সেই ভিডিও সবার শেষে একটা হচ্ছে দেখবেন ইন্ড স্ক্রিনের মতো আসে, মানে হচ্ছে দেখা যায় ওই চ্যানেলেরই কয়েকটা ভিডিও সাজেস্ট করে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন, মানে আপনি ভিডিওটা প্লে হওয়ার শেষে মানে ভিডিওটা সম্পূর্ণ দেখার শেষে আপনার এরকম কিছু করতে বলে। কেন করতে বলে, কারণ হচ্ছে
এগুলোকে আপনার মানে যে ভিডিওটা আপলোড করছেন সে ম্যানুয়ালি অলরেডি আপলোড বা সেট করে রেখেছে, তার জন্য কিন্তু এগুলো তারা বলে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে দেখেন এখানে আমরা যদি চাই আমাদের মতো করে লিমিট আনতে পারি অথবা ভিডিও অ্যাড করতে পারি। সো আমি এখান থেকে অলরেডি একটা ভিডিও অ্যাড করে রাখছি। এখান থেকে আমরা চাইলে বেস্ট ফর ভিউয়ার্স দিয়ে দিতে পারি, মানে কি এই ভিডিওটা ভিউয়ার্স এর জন্য বেস্ট হবে সেটা ইউটিউব থেকে অটোমেটিকলি সাজেস্ট করে দেখাবে। অথবা আমরা ম্যানুয়ালি একটা ভিডিওকে সেট করতে পারি, That's আমাদের ইচ্ছে। এরপর আমি সেভ দিয়ে দিব। তারপরে আমাদের আছে কি দেখেন, তারপরে আছে হচ্ছে কার্ডস। এই কার্ডস এর কাজটা কি? কার্ডস এর কাজ হচ্ছে আপনার দেখবেন একটা ভিডিও যখন প্লে হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখবেন ভিডিওটার উপরে বা ভিডিওটার মাঝখানে এই যে এই ধরনের একটা ওই চ্যানেলেরই একটা ভিডিও কিন্তু সাজেস্ট করে বা কি একটা ভিডিও চলে আসে দেখবেন। হ্যাঁ, যখন আপনি কোনো একটা ভিডিও দেখেন এই যে একটা নোটিফিকেশন আইকনের মতো অপশনে চলে আসে। তো আমরা করবো কি, এটাকে সেট করে রাখবো বা কি এখানে ভিডিওটাকে আমরা অনুযায়ী সেট করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা হচ্ছে এখানে দেখে দিলাম, ডিলিট করে নিলাম। এখানে আপনারা হচ্ছে ভিডিও এড করতে পারবেন, প্লেলিস্ট এড করতে পারবেন, চ্যানেল এড করতে পারবেন। এবং লিঙ্ক অপশন আছে, বাট লিঙ্ক অপশনটা হাইড আছে, এটা মনে কোনো রেস্ট্রিকশন আছে যে কোনো একটা ফিচার ফিল আপ করলে আমি এটা অ্যাক্সেস পাবো না। তাই আমরা হচ্ছে কি করবো, ভিডিও যে অপশনটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা হচ্ছে প্রথমত একটা ভিডিও চুজ করে নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে সেভে ক্লিক করবো। ঠিক আছে, মানে কি আমরা একটা কার্ড অ্যাড করলাম। তো এখন দেখেন আমরা যদি এগুলোকে অ্যাড করলাম, করার পরে আমাদের রেজাল্ট কিন্তু কত আছে, 19 আছে। কেন আছে? কারণ আমরা এখন পর্যন্ত দেখেন চেকলিস্ট কমপ্লিট করতে পারিনি, অনেক কিছু কি আমাদের এখন পর্যন্ত বাকি আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি টেক কাউন্ট, টেক হচ্ছে কাউন্ট করতে আমরা দেখতে পাচ্ছি আপনার লেটেস্ট 20 টেক এর ভিডিও গেটস পয়েন্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক নাই, ফুল টেক নাই, মানে হচ্ছে প্রায় আমাদের টেক সম্পূর্ণ টেক গুলো নাই, যার জন্য আমাদের হচ্ছে 2টা টেক কাউন্ট হচ্ছে, বাকি 3টে কাউন্ট করা হয়নি। তারপর হচ্ছে ট্রিপল কিওয়ার্ডস, মানে কি ট্রিপল কিওয়ার্ডস নাই। তারপর কিওয়ার্ডস ইন টাইটেল, টাইটেল কিওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা 3টা পাচ্ছি, আমাদের আর লাগবে 5টা। ঠিক আছে, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে তো একটা কিওয়ার্ডও পাচ্ছে না, সেখানে দরকার 5টা। টেক ভলিউম 5-এর মধ্যে 5 আমরা পেয়েছি। এখন আমরা যদি এই ডিটেলস গুলোকে পূরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি ভিডিও এসইওটা সম্ভাবনা থাকবে 100-র মধ্যে 100। আর দ্বিতীয়ত ভিডিওর মধ্যে দেখেন আমরা এখন পর্যন্ত ফুলফিল টেগ গুলোকে টাইপ করি বা টেগ গুলোকে অ্যাড করি, টেগ গুলোকে যখন ফুলফিল অ্যাড করে দিবেন দেখবেন এটা আরো প্রায় আপনার প্রায় 45 এর উপর চলে যাবে, 45 বা 50 কাছাকাছি চলে যায়। তো আশা আশা করছি যে এই যে ইউটিউব ভিডিও এসির প্রসেসটা আছে, এই প্রসেসটার ক্ষেত্রে সব থেকে বেশি মূলত আপনার হচ্ছে ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার আপনি কিভাবে সেটিংটা করতেছেন এখানে। এটা কি করতেছে, 50% রেজাল্ট শো করতেছে। আচ্ছা, এখন আশা করছি আপনার কি এসইওর ইউটিউব ভিডিও যে এসইওটা আছে এটা কি বুঝতে পেরেছেন, তাই না? যে আপনারা কিভাবে এসইও করতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের মধ্যে আরেকটা সমস্যা হয় যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোর 50-এর মধ্যে 19, তাই না? কিন্তু আমরা যখন ক্লায়েন্টের একটা স্ক্রিনশট দেই তখন আমাদের আসে 100। আমাদের তো মাথা খারাপ হয়ে যায়, ভাই কিভাবে 100 আসলো, আমার তো আসছে 50। 50-এর মধ্যে 19 আসছে, তো আমার ওনার 100-এর মধ্যে 30 কিভাবে আসছে বা 100-এর মধ্যে 90 কিভাবে আসছে তাহলে? সো এই যে প্রবলেম গুলো আছে আমরা এই মিস্টেক গুলো কিন্তু করে ফেলি। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে এগুলো আমরা কোনো সমস্যা নেই, এটা হচ্ছে জাস্ট ডিফারেন্স ভিউয়ার মোড এন্ড হচ্ছে এডিটর মোড। আমরা এখন বর্তমানে কিসে আছি, এডিটর মোডে আছি। এডিটর মোডে আপনার ইউটিউব স্টুডিও হয়। এখন আমি যদি হচ্ছে ইউটিউব স্টুডিওতে না করে আমি যদি এখন ইউটিউবে মেইন অ্যাপস দিয়ে চেক করতাম এটা কি অবস্থায় আছে, তখন কি হতো, আমাদের এখানে ভিউয়ার মোডে 100-এর মধ্যে সরি 100 দেখা যেত। তো এখন আমি হচ্ছে একটু স্ক্রিন শেয়ার করে যদি দেখাই,
আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখন কিন্তু আমি বর্তমানে আছি youtube.com, হ্যাঁ, মানে কি ভিউয়ার মোডে আছি। এখন যদি আমি কি করি বলেন তো, এখন যদি আমি স্কোর চেক করতে চাই, হুম, এখন আমরা যদি কি স্কোরটাকে চেক করতে যাই, তাহলে কি হবে দেখবেন, আমাদের স্কোর দেখাবে 100। দেখেন আমাদের হচ্ছে কি 100-র মধ্যে 44 শো করতেছে, রাইট? কিন্তু আমরা যদি কি হইতো, এখন আমরা ইউটিউব স্টুডিও যেতাম, তাহলে কিন্তু 50 আসতো। কেন আসতো? কারণ হচ্ছে এখানে হয় কি 50 আপনার এখানে 50 হচ্ছে দিয়ে আপনার এডিটিং এর উপর, আর 50 দিয়ে হচ্ছে পারফরমেন্স এর উপর, মানে কি আপনার ভিডিওটা কত মানুষের কাছে পৌঁছচ্ছে, কার কাছে যাচ্ছে, এই সব কিছুর উপর আপনার 50 স্কোর দেয়। টোটাল হয়ে যায় 100। কিন্তু ইউটিউব স্টুডিও কিন্তু শুধুমাত্র এডিটিং এর উপর, সেহেতু সেখান দিয়ে আপনার কত, আপনার শুধুমাত্র 50। সো এখানে 100 আর 50 দেখে কেউ কনফিউজড হয়ে না, এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যান বা অনেকেরই প্রবলেম থাকে। সো আমি রিকোয়েস্ট করবো এটা নিয়ে কারো কনফিউজড হওয়ার দরকার নেই, এটা কোনো সমস্যা না। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু ডেস্কটপ দিয়ে কিছুটা এসি এর অপশন গুলোতে যদি একটু যাই, দেখেন কি আরে, তা আটকাবি না। আমরা হচ্ছে চ্যানেলে যাই যেখানে ভিডিও আদৌ পাওয়া যায়, ভিডিও আছে, যাই লাভ নাই। আচ্ছা, একটা চ্যানেলে যাই, আরেকটা চ্যানেল আছে। আচ্ছা, আমি এই চ্যানেলটাতে যাচ্ছি। চ্যানেলটাতে আসার পরে আমরা হচ্ছে এটা যাবো ইউটিউব স্টুডিওতে। দেখুন, তো আমরা ইউটিউব স্টুডিওতে আসার পরে দেখেন, দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কি আছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন তো, এই যে ইন্টারফেসটা আছে, এটা ইন্টারফেস আমরা একটু আগে মোবাইলে দেখলাম না, বা মোবাইল দিয়ে করলাম কিনা বলুন তো? একটু আগে আমরা মোবাইল দিয়ে করছি। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? টিম লিডার কেউ? ওকে, শোনা যায় ঠিক ভাই। আছে। রাবিল ভাই ঠিক মতো শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, অনেকে মেসেজ করলো, দু একজন মেসেজ করলো তো শোনা যায় না তার জন্য। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন, এই যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটা একটু আগে আমরা মোবাইলে দেখছি না? মোবাইলের মধ্যে যেভাবে এতগুলো ভিডিও চলে আসছে, আমার চ্যানেল চলে আসছে কন্টেন্ট অপশনে গিয়ে, এখন কি কম্পিউটার এন্ড মোবাইল দুইটা সিস্টেম কিন্তু প্রায় একই করা আছে, এগুলো ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি দেখেন এখানে কোনো একটা ভিডিও এডিট অপশন আমি যাচ্ছি, সাপোজ ফার্স্ট যে ভিডিওটা আছে এটার এডিটিং অপশনে যাচ্ছি। যাওয়ার পরে নয়েস আছে কার কাছ থেকে, মিউট করেন তো। ওকে,
আচ্ছা, এখন আমরা দেখেন এখানে আসার পরে ঠিক সেম ওয়ে আমরা সেম ডিটেলস কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি, তাই না? এখানে যেমন হচ্ছে আপনার ইন টোটাল ডিটেলস, যে চেক লিস্ট, হ্যাঁ, ভেডে এসইও স্কোর। সো এখানে বাট ভিডিও এসইও স্কোর নাই কেন? কারণ হচ্ছে এটা কেউ এসইও করেনি, আমিও করিনি, কারণ ক্লায়েন্টও করিনি, সেক্ষেত্রে এটা কিন্তু পড়ে আছে। ইন টোটাল বা টোটালটার মধ্যে এটা কিন্তু একেবারে কি আছে, একটা সেম ডিটেলস, সেম স্ক্রিনশট, সেম সব কিছু এটার মধ্যে আছে। তো আশা করছি আজকে এই ক্লাসটা দ্বারা আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে মোবাইল দিয়ে একটা ইউটিউব ভিডিওকে এসইও করতে পারি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ইউটিউব ভিডিও এসইও করার কাজ কিন্তু আপনারা অনেক পাবেন। আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি আমি ইউটিউব ভিডিও এসইও দিয়ে সার্চ করে দেখেন, ইউটিউব ভিডিও এসইও দিয়ে সার্চ করলে দেখবেন অনেক 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 গিগ পাবেন। অনেক গিগ পাওয়ার পরও দেখেন এখানে কাজগুলো কি, ইউটিউব ভিডিও এসইও কিন্তু কাজ আপনার প্রচুর পাবেন। যেমন আমি মনে করলাম যে এটা যাচ্ছি, আমি এই একটা গিগে গেলাম, দেখেন ওনার অলরেডি 9টা অর্ডার রানিং আছে। উনি একটা অর্ডারের জন্য মিনিমাম 5 থেকে $45 পর্যন্ত নিয়ে থাকে। তো এখন দেখেন ওনার কতগুলো প্লাস 9টা অর্ডার ওনার রানিং আছে। এরপর এখন হচ্ছে দেখেন, আমি যদি কিছু পোর্টফোলিওতে যাই, দেখেন উনি হচ্ছে পোর্টফোলিওতে স্ক্রিনশট দিচ্ছে কিসের, টেক গুলা। দেখুন টেক গুলো হচ্ছে যে এড করছে সেটা স্ক্রিনশট দিচ্ছে। তারপর হচ্ছে উনার রেজাল্ট বেটার আছে, দেখেন আপনার 100-র মধ্যে 97 রেজাল্ট আনছে, চেকলিস্ট 8টার মধ্যে 6টা রান করছে। এই যে ডিটেলস গুলো আনে দিচ্ছে, এগুলোর জন্য সে কি করছে, ক্লায়েন্ট থেকে টাকাগুলো নেই বা ক্লায়েন্ট থেকে এই সার্ভিস গুলো প্রোভাইড করে। তো দেখতে পাচ্ছেন কি ফাইবারে কিন্তু এটা চাহিদা অনেক আছে, ফাইবারের বাইরে তো আরো অনেক 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 চাহিদা আছে, এটা শুধুমাত্র ফাইবার, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনারা ফাইবারে কাজ করলে তো অনেক আপনি হচ্ছে চাহিদা আছে। তারপর ফাইবারের মার্কেট প্লেসের বাইরে যদি আপনি কোনো একটা বাংলাদেশি যদি কাজ নিতে চান, সেক্ষেত্রে বাংলাদেশি যদি আপনি বুঝতে পারেন যে আপনি এসইও করেন, এসইও করলে ভালো রেজাল্ট হবে এবং ভালো রেজাল্ট আনতে দিতে পারেন, তাহলে কিন্তু সব থেকে বেশি বেস্ট হয়। তো আশা করছি আপনারা আজকের এই যে ক্লাসটা আছে কি ইউটিউব ভিডিও এসইও, এই ক্লাসটা কি বুঝতে পেরেছেন সকলে? সকলে কি 50% বুঝতে পেরেছেন? মিনিমাম হ্যাঁ 50%? ভাই, জি ভাই, জি ভাই। হ্যাঁ ভাই। ওকে, ইনশাল্লাহ আমরা 50% সকলে বুঝতে পেরেছি, বাকি 40% আপনারা হচ্ছে ভিডিওতে বুঝে যাবেন, আর বাকি 10% সাপোর্টে আসলে বুঝে যাবেন। সো আমাদের 50% রাইট নাও এনাফ। আর 50% যে সেটা মানে বুঝতে পেরেছেন, সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন রাতের বেলা, ঠিক আছে? আমি ভিডিও ছাড়া, আমরা ভিডিওটা সকালে দেই, তো রাতের বেলা চেষ্টা করবেন ভিডিও ছাড়াই প্র্যাকটিস করার জন্য, কারণ এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের জন্য কি